আসসালামু আলাইকুম। সম্পত্তি কি আপনি আপনার মৃত্যুর পরে বন্টন করতে চান? নাকি আপনি জীবিত অবস্থায় আপনার ইচ্ছে মতো সম্পত্তিটা বন্টন করে যেতে চান? এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে অনেক কৌতূহল থাকে যে আমি সম্পত্তি কি আমার জীবিত অবস্থায় আমার সন্তান বা উত্তরাধিকারদের মধ্যে বন্টন করে যাব? নাকি আমার মৃত্যুর পর মুসলিম ফারায়েজ যেভাবে সম্পত্তি বন্টন করা হয় সেভাবে বন্টন হবে? কোনটা ভালো হবে? এখন এই বিষয়টা সরাসরি কোনো অ্যান্সার নেই। কারো জন্য সম্পত্তি মারা যাওয়ার পরে বন্টন হওয়াটাই ভালো। আবার কারো জন্য জীবিত অবস্থায় সম্পত্তি বন্টন করে দেওয়া ভালো। এখন কাদের জন্য সম্পত্তি জীবিত অবস্থায় বন্টন করে দেওয়া ভালো? ধরুন আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানদের মধ্যে এমন কনফ্লিক্ট দেখা দিতে পারে বলে আপনি মনে করেন, যার জন্য তাদের ভাইয়ে ভাইয়ে বা অথবা ভাইয়ে বোনের সম্পর্ক খুব খারাপ পর্যায়ে যেতে পারে। এবং এটা নিয়ে এমন কনফ্লিক্ট তৈরি হবে যে আপনার প্রতি যে তাদের শ্রদ্ধা, ভক্তি রয়েছিল সেগুলো থাকবে না। এবং তারা প্রপারলি সম্পত্তি বন্টন হয়তো করতেও পারবে না। কেউ বেনিফিটেড হবে, কেউ বেনিফিটেড হবে না। অনেক সময় দেখা যায় যে বড় ভাইরা বা যে ভাই একটু বেশি প্রভাবশালী, সে ছোট ভাই বা যারা একটু কম প্রভাবশালী তাদের কাছ থেকে সম্পত্তিটা নেওয়ার ক্ষেত্রেও দামি সম্পত্তিগুলো নিয়ে থাকে এবং পরিমাণে অনেক সময় বেশি নিয়ে থাকে। ধরুন একটা বাবার তো সবগুলো সম্পত্তি একই রেটের থাকে না। কোনো সম্পত্তি থাকে বাড়ির মধ্যে, কোনো সম্পত্তি থাকে হয়তো পথে, মানে পথের পাশে, যেটা মূল্যবান জায়গা। আবার কোনো সম্পত্তি থাকে হচ্ছে পুকুরের পাড়ে, যেগুলো খুব একটা মূল্যবান না। এখন যে ভাই প্রভাবশালী সে হয়তো দেখা গেল যে রাস্তার পাশে, পথের পাশে যেটা আছে ওই জায়গাটা নিয়ে নিচ্ছে। আর আরেক ভাইকে হয়তো বলতেছে তুমি পুকুরের পাড়ে নাও। কারণ জমিতে সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে পরিমাণ ঠিকই দেখাবে যে আমি রাস্তার পাশে 10% নিয়েছি, তুমি পুকুরের পাড়ে 10% নাও। এই যে ঠকানোর একটা মাইন্ডসেট, এটা তো আপনি আপনার সন্তানদের ক্ষেত্রে জানেন কে এই কাজটা করতে পারে বা আদৌ এটা করতে পারে কিনা। যদি মনে করেন যে এমন করতে পারে, তখন আপনার অন্য সন্তানরা ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন যে জীবিত অবস্থাতেই আপনি সম্পত্তিগুলো প্রপার একটা বন্টন করে যেতে পারেন। বন্টন এখানে দুই রকম করে। কেউ আছে আমি গাইডলাইন দিয়ে গেলাম, তোমরা সম্পত্তি এভাবে নিবা, অনেকটা ওসিয়তের মতো করে যে সম্পত্তি তোমরা এভাবে নিবা। আর কেউ আছে জীবিত অবস্থাতে পুরো সম্পত্তিটা হেবা করে দিয়ে যায় যে আমি জীবিত অবস্থায় সম্পত্তি দিয়ে গেলাম। কিন্তু হেবা করলে একটা ক্ষতি আছে, আপনি বয়স্ক অবস্থায় আপনার সম্পত্তি ছেলে মেয়েদেরকে লিখে দিলেন, এরপরে ছেলে মেয়ে আপনাকে দেখবে কিনা এই নিশ্চয়তা কিন্তু নেই। কারণ তখন সম্পত্তি আপনার নামে নেই। এখন আপনার যদি হজ করার ইচ্ছা থাকে কিন্তু আপনার সন্তান আপনাকে টাকা না দেয়, তাহলে আপনি কিন্তু ছেলেদের কাছে মুখাপেক্ষী থাকলেন। আপনার ধরুন এখন চিকিৎসা করা দরকার, আপনার কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে, আপনার ভালো খেতে ইচ্ছা করে, ভালো জায়গায় থাকতে ইচ্ছা করে, সেই সবগুলো ক্ষেত্রে কিন্তু আপনি ছেলে মেয়েদের কাছে মুখাপেক্ষী থাকলেন। এমনও অনেক অভিযোগ আমরা পার্সোনালি শুনতে পাই যে সন্তানের কোন একটা দাঁতে সমস্যা, দাঁতে ব্যথা, এটা সে ইনস্ট্যান্ট ট্রিটমেন্ট করাচ্ছে। কিন্তু বাবার হচ্ছে পায়ে ব্যথা বা মাথা ব্যথা কোন একটা সমস্যা, সেটা তারা হচ্ছে যে তাদের কাছে এখন টাকা নেই। আরো কয়েকদিন পরে দেখবে, আরো ৫ দিন পরে দেখবে, ১০ দিন পরে দেখবে। অথবা ছেলের একটা ট্রিটমেন্টের জন্য সে ইনস্ট্যান্ট ঢাকা শহরে চলে আসতেছে, এসে ট্রিটমেন্ট করে চলে যাচ্ছে। অথচ বাবার ট্রিটমেন্টটা সে করাচ্ছে না। কারণ দেখতেছে বাবার ট্রিটমেন্ট করালে সেটা খুব একটা, মানে এই বাবার কাছ থেকে তো আর প্রোডাকশন ভ্যালুটা বাবার কাছে থাকতেছে না। বাবা তো এখন বাবার পিছনে যে খরচটা করবে সেটা পুরোটাই আসলে অপচয় হবে। ইভেন সেম গোস টু মা। মায়ের ক্ষেত্রেও সেম একই কথা অভিযোগ শোনা যায় যে মায়ের ট্রিটমেন্ট করানো হচ্ছে না ঠিকমতো, মা চোখে দেখছে না, মা চোখে ছানি পড়ে গেছে কিন্তু ছানি কাটানো হচ্ছে না। এমন অনেক অভিযোগ শোনা যায় সম্পত্তিটা লিখে দেওয়ার কারণে। কিন্তু সম্পত্তি যদি বাবা মায়ের নামে থাকে, তখন ওই সম্পত্তি পাওয়ার লোভে হোক, আর বাবা মা যদি ওই সম্পত্তি বিক্রি করে নিজেরা ট্রিটমেন্ট করায়, এই ভয়ে হোক, সন্তানরা বাবা মায়ের দিকে ঠিকঠাক দেখভাল করে। এই কারণে যে ক্ষেত্রে আপনি মনে করবেন যে আপনার সন্তানরা আপনাকে ঠিকমতো দেখভাল করবে না, তাদের জন্য উচিত হচ্ছে সম্পত্তি বন্টন না করা। তারা জীবিত অবস্থাতে তাদের নিজস্ব সম্পত্তি, টাকা পয়সা নিজেরা ভোগ দখল করে যাওয়া, তারপর তারা মারা যাওয়ার পর তাদের সন্তানরা মুসলিম ফারায়েজ অনুসারে সম্পত্তি বন্টন করা। এই ক্ষেত্রে আবার আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, সম্পত্তি সব ক্ষেত্রে সবাইকে সমান বন্টন করে দিবেন, জিনিসটা আমাদের ধর্মমতে আছে, ঠিক আছে। কিন্তু আপনি জীবিত অবস্থায় কার পিছনে কতটুকু সম্পত্তি ব্যয় করেছেন সেটাও কিন্তু আপনি ভালো করে জানেন। আপনি এক সন্তানকে পড়াশোনার জন্য অনেক টাকা খরচ করছেন, আরেক সন্তানকে আপনি কোনো টাকা পয়সা খরচ করেন নাই, তাকে আপনি হয়তো অল্প টাকা খরচ করে বিদেশ পাঠিয়ে দিয়েছেন। ওই ছেলে হয়তো পরবর্তীতে টাকা পাঠিয়ে আপনার সংসার চালিয়েছে। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এই জায়গায় কিন্তু আপনাকে সমতা লক্ষ্য করতে হবে। আবার ধরুন ২ মেয়ে, এক মেয়ের বিয়েতে আপনি অনেক ধুমধাম করে অনুষ্ঠান করেছেন, অনেক টাকা খরচ করেছেন, আরেক মেয়ের বিয়েতে আপনি কোনো খরচই করেননি। সেক্ষেত্রে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন ওই সাম্যতাটা যাতে বজায় রাখতে পারেন আপনি। এখন এগুলো কিন্তু আপনি জীবিত অবস্থায় যদি করতে চান পারবেন। আপনি মারা যাওয়ার পরে কিন্তু এই ছেলে মেয়ে কিন্তু একদম সমানভাবে সম্পত্তি পাবে। আর আপনার কাছে যদি মনে হয় জীবিত অবস্থায় আপনি সন্তানদের মধ্যে ন্যায্যতা এস্টাবলিশ করতে পারেননি, সেটা আপনার ভুলের কারণে না হোক,
ছেলে মেয়েদের কারণেই হতে পারে, বা সার্কমস্ট্যান্স ওই রকম ডিমান্ড করছিল, এই কারণে আপনি কোনো ছেলে পিছনে খরচ বেশি করছেন, কোনো ছেলে পিছনে খরচ কম করছেন। সেক্ষেত্রে আপনি কিন্তু জীবিত অবস্থায় সম্পত্তির ক্ষেত্রে কাকে কোন সম্পত্তিটা দিতে চান বা কাকে কতটুকু দিতে চান সেটা আপনি আইডেন্টিফাই করে যেতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি এগুলো কোনোটাই করব না, আমি যেভাবে আছে এইভাবে থাকবো, আমি জীবিত অবস্থায় ছেলে মেয়ের মধ্যে সাম্যতা বজায় রাখতে পারছি, অতএব মারা যাওয়ার পর ওরা ওদের মতো করে ভাগ করে নিবে, তাহলে আপনার ভাগ করার দরকার নেই। আর যাদের পুত্র সন্তান নেই, সাধারণত তাদের এই কোশ্চেনটা সবচেয়ে বেশি থাকে যে আমার সন্তান নেই, এক বা একাধিক মেয়ে রয়েছে, আমি মারা যাওয়ার পর সম্পত্তিটা তো বাইরে চলে যাবে। আমরা জানি মেয়ে একা হলে অর্ধেক পায়, একাধিক হলে 3/2 সম্পত্তি পায়। তাহলে বাকি সম্পত্তিটা হচ্ছে তার ভাই বোন যারা থাকে তাদের কাছে চলে যাচ্ছে বা ভাতিজাদের কাছে চলে যাচ্ছে। আর এইটা ঠেকানোর জন্যই অনেকে আছে যে তাদের মেয়েদেরকে সম্পত্তিটা জীবিত অবস্থায় লিখে দেয়। আর এই ক্ষেত্রে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি আপনার মেয়েকে যদি জীবিত অবস্থায় সম্পত্তিটা লিখে দেন, সেক্ষেত্রে মেয়ের হাজবেন্ড যাকে যেখানে বিয়ে দিবেন তারা যদি আবার আপনাকে অবহেলা করে, তাহলে কিন্তু একইভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনি আপনার ভাই বা ভাইয়ের ছেলেদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে গিয়ে নিজে আবার বঞ্চিত হয়ে যান কিনা সেটা আপনি কিন্তু লক্ষ্য রাখবেন। আর পাশাপাশি এই ধরনের কনসেপ্ট গুলোতে যখন হচ্ছে মেয়েদের নামে সম্পত্তি লিখে দেয়, তখন হচ্ছে তার চাচারা, মেয়েদের চাচারা বা চাচাতো বাইরে এগুলো নিয়ে অনেক গালিগালাজ করে, বলে যে ধর্ম আছে, ধর্ম মানে নেই। ধর্মে বলা আছে যে মেয়ে থাকলে মেয়ে একজন থাকলে অর্ধেক পাবে, দুইজন থাকলে একাধিক থাকলে 3/2 পাবে, বাকিটা হচ্ছে চাচাতো ভাই বা চাচারা পাবে। এটা আইন, আল্লাহর আইন অমান্য করা হয়েছে। এই কথাটা ঠিক আছে, আল্লাহর আইন অমান্য করা হচ্ছে, কিন্তু আল্লাহর আইনে কিন্তু সম্পত্তি চাচারা পাবে, চাচাতো ভাইয়েরা পাবে। কিন্তু চাচাতো ভাইদের কি কোনো দায়িত্ব নাই? এই যারা হচ্ছে তাদের হচ্ছে ভাতিজি বা চাচাতো বোন, তাদের প্রতি কোনো দায়িত্ব নেই? এই দায়িত্বটাও বেলায় কিন্তু আমরা কোনো সময় দেখি না চাচা বা চাচাতো ভাইদেরকে কোনো কথা বলতে। তারা শুধু সম্পত্তি বন্টনের ক্ষেত্রেই দেখা গেল চলে আসে যে আমরা সম্পত্তি পাবো চাচার কাছ থেকে, আমার চাচার যেহেতু ছেলে নাই আমরা সম্পত্তি পাবো। কিন্তু তোমার চাচা যেহেতু নাই, তোমার চাচার যেহেতু ছেলেও নাই, তাহলে চাচাতো বোনদের প্রতি তোমাদের কিছু দায়িত্ব নেই? শুধু সম্পত্তিটার কথা কিন্তু আমাদের আইনে বলা আছে, কিন্তু আইনটা যে সূরা নিসা থেকে নেওয়া হয়েছিল ওইখানে কিন্তু শুধু সম্পত্তির কথাটাই মেনশন করা নেই, সম্পত্তির পাশাপাশি ওদের দেখভাল করার দায়িত্ব কিন্তু আপনাদের, সেটা তো আপনারা করেন না। এই কারণে হচ্ছে জীবিত অবস্থাতে আপনাকে এই পুরো সিকোয়েন্স গুলা মাথায় রাখতে হবে যে আমি সম্পত্তি লিখে দিলে কি হবে, লিখে না দিলে কি হবে, এবং লিখে দেওয়ার ক্ষেত্রে কি আমি শর্ত প্রযোজ্য করতে পারি কিনা, অথবা আমি কি হেবা না করে শুধু ওসিয়ত করতে পারি কিনা। এই প্রত্যেকটা বিষয় আপনি প্রত্যেকটা ফ্যামিলিতে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট অনুসারে ভিন্ন ভিন্ন ভাবে অ্যাপ্লাই করা উচিত। আপনার পরিবারে যদি মনে করেন যে জীবিত অবস্থায় লিখে দেওয়াটাই ভালো হবে, লিখে দিবেন। আর যদি মনে করেন যে না, জীবিত অবস্থায় লেখার দরকার নাই, আমি মারা যাওয়ার পরে ফারাইজ অনুসারে বন্টন হবে, তাহলে সেটা মারা যাওয়ার পরে বন্টন হোক, আপনার জীবিত অবস্থায় করার দরকার নেই। আরেকটা কাজ করতে পারেন, কোনো সন্তানকে যদি আপনি স্পেসিফিক করে কিছু লিখে দিতে চান, সেটা আপনি চাইলে জীবিত অবস্থায় লিখে দিতে পারেন যে এই সম্পত্তিটা আমার এই সন্তানের জন্য, বা এই সম্পত্তিটা আমার এই মেয়ের জন্য, এই ছেলের জন্য বা এই নাতির জন্য, বাকিটা তোমরা সবাই সবার মতো করে বন্টন করবেন। আর সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ছেলে মেয়ের কথাটাই হিসাব করবেন। আপনি মারা যাওয়ার পর আপনার স্ত্রীর কি হবে এটাও খেয়াল রাখবেন। আমাদের সমাজে আমরা যেটা দেখি, হাজবেন্ড মারা যাওয়ার পর ওয়াইফ যে থাকে, ওয়াইফ কিছুদিন এই ছেলের কাছে, কিছুদিন ওই ছেলের কাছে, কিছুদিন এই মেয়ের কাছে, কিছুদিন ওই মেয়ের কাছে, ফুটবলের মতো একবার এদিকে একবার ওইদিক যাওয়া হয়। এই বিষয়টা খেয়াল রাখবেন। শুধু ছেলে মেয়েদের সম্পত্তি বন্টনটা এনশিওর করবেন না, আপনি আপনার স্ত্রী সম্পত্তিটাও এনশিওর করবেন, যাতে উনি ওনার মৃত্যু পর্যন্ত, কারণ মানুষ একটা সময়ের পর শুধু অসুস্থ হতে থাকে, তাকে ওই রকম বাচ্চাদের মতো ট্রিটমেন্ট করতে হয়, প্রতিনিয়ত তার খেয়াল রাখতে হয়। কারণ সে যদি তার ছেলেদের কাছে মেয়েদের কাছে বোঝা হয়ে থাকে, তাহলে বুঝেন তার মানে শেষ বয়সটা কেমন কাটবে। তাই এটা অবশ্যই এনশিওর করবেন যে ওনার নামেও যাতে একটা সম্পত্তির একটা অংশ আপনার থাকে, এবং ওই সম্পত্তিটাকে যাতে এমন ভাবে থাকে ওইখান থেকে যাতে ওনার আর্থিক উপার্জনটাও থাকে। যেমন একটা দোকান হতে পারে, একটা বাসা ভাড়া হতে পারে, ওইখান থেকে যাতে একটা ইনকাম উনি পায়, ওইটা দিয়ে উনি যাতে চলতে পারে, যাতে ছেলে মেয়ের কাছে উনি মুখাপেক্ষি থাকা না লাগে, বরং ওইটার আশায় বা ওইটার লোভে হলেও ছেলে মেয়ে যাতে মায়ের একটু দেখভাল করে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।